ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. মার্কাতুল মৌত আদর্শ মহিলা হিফজ মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের মহতরম সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম চাকমাপুরের সম্মানিত শাইখুল হাদিস জনাব হারুন সাহেব জিদাত আলাইকুম, উপস্থিত আছেন তাহাফিজ মাদ্রাসার তাহাফিজ মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আপনাদের এই কৃতি সন্তান সুদক্ষ আলেম জনাব আলহাজ হযরত মাওলানা রফিক আহমদ সাহেব জিদাত আলাইকুম, উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় উলামা ইকরাম, অত্র এলাকার মুরব্বিয়ান ইমাম এবং আমার পর্দার আদালের মা ও বোনেরা এবং অত্র এলাকার ছাত্র এবং যুবকেরা। বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সময় সংক্ষিপ্ত, নাম ঘোষণা করেছে বিদায় অনুরোধ পালন করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সমাজে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের খুব বেশি অবহেলা পরিলক্ষিত হয়। তার একটা কারণ হলো আমরা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি, মাদ্রাসা যারা পড়ে তাদের সম্মান কি, মর্যাদা কি, এই সব বিষয়ে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আজকে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত পড়ি, অবশ্যই পড়েন, সমস্যা নাই, তবে প্রত্যেকের একটা নির্দিষ্ট টার্গেট থাকে। আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি একজন ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি একজন ব্যারিস্টার বানাবো, আমি অ্যাডভোকেট বানাবো, বা আরো বিভিন্ন রকমের পর্যায়ের একটা টার্গেট থাকে। সেই টার্গেটটা ফলো করার জন্য, ফুল করার জন্য সে নিজের সব চেষ্টা ইত্যাদি দিয়ে হলেও সন্তানকে সে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। সেই জন্য একটি সাবজেক্ট, গণিত সাবজেক্ট, স্কুলে তো প্রাতিষ্ঠানিক লেখাপড়া হচ্ছে, তাকে আবার প্রাইভেট দিয়ে দিচ্ছে 4,000 5,000 টাকা। সেটা যারা স্বাবলম্বী অভিভাবকরা আছেন তাদের এটা কোনো চিন্তাও করে না যে 4,000-5,000 টাকা, ওনার একটা নির্দিষ্ট টার্গেট আছে, সেই জন্য এই সব কিছু টাকা তার ব্যয় করতে কোনো সমস্যা হয় না। কিন্তু কোরআন হাদিস যারা পড়ে, স্বভাবত মানুষ মনে করে সে বেশি থেকে বেশি একজন আলিম হবে, বেশি ভালো আলেম হলে সে ওয়াজ করবে, যদি নর্মাল হয় ইমামতি করবো, বাস এতটুকুতেই আমাদের ধারণা বিদায়। আজকে আমরা মাদ্রাসার শিক্ষার পিছনে সময় ব্যয় করতে, নিজের সন্তান দিতে আমরা একটু হীনমন্যতার শিকার করি। আমি আমার ভাইদের উদ্দেশ্য বলবো, এই বাংলার সারা দুনিয়ার যিনি সর্বশ্রেষ্ঠ, সে যদি আমাদের এখানে আসে, আমরা তাকে বেশি থেকে বেশি লাল গালিচার সংবর্ধনা দেব, আরো যদি বেশি হয় স্বর্ণের সংবর্ধনা দেব। স্বর্ণের উপর স্বর্ণের সে গালিচা বিছিয়ে সংবর্ধনা দেওয়ার তো সুযোগ আমাদের আর নাই। এর চেয়ে বেশি আমরা আর দিতে পারবো না মানুষ হিসেবে। কিন্তু একজন কোরআন যারা লেখাপড়া করে, সে মহিলা হোক আর পুরুষ হোক, তার সম্মান কি? বুখারী শরীফের হাদিস হুজুররা স্পষ্ট বলবেন আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা বিদান লিতালিবিল ইলম। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আমার উম্মতের নরনারী, কোনো সন্তান, কোনো পুরুষ
কোন নর নারী যখন কোরআন হাদিস শিক্ষার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হয়, আমরা তো মনে করেন বিশ্ব সারা ব্যক্তিকে যখন সে আমাদের পাশে আসে তখন না আমরা সম্বর্ধনা দিব স্বর্ণের গালিচা বিছিয়ে। কিন্তু আল্লাহ বলেন যখন কোন একজন নরনারী কোরআন দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হবে, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ জাতি হিসেবে তৈরি করেছেন, যে জাতি কখনো কোন রকমের পাপের কল্পনাও করতে পারে না, যে জাতি আল্লাহর শুধুমাত্র নির্দেশ পালন করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেরা সৃষ্টি ফেরেশতা জগতের সেই জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাদেরকে যে দুনিয়ার স্বর্ণ চাঁদি এগুলা কিসের, আল্লাহর দরবারেতে সব কিছুর কোনো মূল্য নাই। আল্লাহ বলেন দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, যে জাতি কখনো পাপ করার কল্পনাও করতে পারে না, সেই জাতিরা নিজের ফর বিছিয়ে দিয়ে আমার সেই নর নারী যারা দিন শিখতে বাহির হয় তাদেরকে সম্মান প্রদর্শন করে, তাদেরকে সেই রকমের সংবর্ধনা দিয়ে থাকেন যে হে তালেব ইলম, তুমি মাটিতে চলার উপযুক্ত নয়, তুমি হয়েছে এমন একজন ব্যক্তি যে দুনিয়ার সেরা ইলম শিখার জন্য দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে তুমি বাড়ির থেকে বাইরে হয়েছ। সুতরাং তোমার সম্মান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সবচেয়ে বড় সম্মান, সেটা হলো তোমাদের নিষ্পাপ সৃষ্টির ফাঁকা ফর বিছিয়ে দিয়ে তোমাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। ও ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিন। হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে, সুলতান নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি একটি মুআরিফে আমি সেটা পেয়েছিলাম হাদিসটা, সেখানে বলা আছে যখন কোন ছাত্র মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু মিন বাবিন ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানা ওয়া কুতিবা লাহু ওয়া বুনিয়া লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতুন ফিল জান্নাহ। হাদিস শরীফে আছে যখন কোন সন্তান একজন শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করে আরেকটা সবকের উদ্দেশ্যে আরেক হুজুরের কাছে যাবে, বাড়ির থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে যখন প্রতিষ্ঠানে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু মিন বাবিন ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানা। বলেছেন যে কোন ছাত্র যখন একটা সবক নিয়ে আরেকটা সবকের উদ্দেশ্যে হুজুরের কাছে যাবে বা বাড়ির থেকে সবকের উদ্দেশ্যে বাহির হবে, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছরের সওয়াব দান করবে। কত সুসংবাদ! এই সন্তান যে নিষ্পাপ সন্তান, এই কোরআন শিক্ষার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হয়েছে, সে তো তার সওয়াবের কিসের প্রয়োজন, আর ফাঁকে তার কি? সেই জন্য যে সমস্ত মা বাবা সন্তানদেরকে মানুষ করার উদ্দেশ্যে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে সমস্ত মা বাবা নিজের নিষ্পাপ সন্তানদেরকে ঘর থেকে বাহির করে দেবেন, প্রত্যেকটি কদমে কদমে 1 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার কদমে মা বাবার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এটা কত বড় সওয়াবের কাজ! এবং বলা হয়েছে ওবুনিয়া লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতুন ফিল জান্নাহ। হাদিস শরীফে আছে যে একটি ছাত্র কোরআন হাদিস শিক্ষার উদ্দেশ্যে যখন এদিক সেদিক চলাফেরা করার প্রত্যেকটি কদমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি শহর তৈরি করবে। জান্নাতের মর্যাদা কি রকম? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাওলাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে একটি যে রাহাল ছেলেরা গরু ইত্যাদি দেখাশোনা করার সময় যে একটি বেত ব্যবহার করে, সে একটি বেত রাখতে যে পরিমাণ জায়গা, জান্নাতের সেই পরিমাণ জায়গা দিয়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি একদিকে দেওয়া হয়, জান্নাতে একটি বেত রাখার যে জায়গা, সেই জায়গার সমমূল্যবান কখনো হবে না। সেই রকম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদের জন্য তৈরি করবেন সেখানে একটি একটি শহর। তো কত বড় সৌভাগ্য! আলহামদুলিল্লাহ। আমি আমার অত্র এলাকার ভাইদের উদ্দেশ্যে বলবো, অনেকে বক্তারা বলেছেন যে প্রতিষ্ঠান করা সহজ, সেটা স্থায়িত্ব দেওয়া, সেটাকে সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে
নিজের লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। সেটা এক ব্যক্তি কখনো এক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এই জন্য এই প্রতিষ্ঠান উত্তর উন্নতি লাভ করবে যদি আপনাদের সুদৃষ্টি এই প্রতিষ্ঠানের প্রতি থাকে। ইসলামের ইতিহাস এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এলাকার মানুষ যখন কোন রকমের সহযোগিতা করেননি, সেই নবীজির মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, সৃষ্টির সেরা সেই ব্যক্তিকে নিজ এলাকা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে, যেখানে মদিনাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সহযোগিতা করেছেন, যে সহযোগিতা অকল্পনীয় সহযোগিতা, যে সহযোগিতা কল্পনাও করা যায় না। এক ভাই বলেছিলেন, ভাই আমার সাথে আপনার সাথে নবীজি ভাই তৈরি করে দিয়েছেন, আমার 2টি বাগান আছে, তুমি একটি বাগান নিয়ে যাও। আরেকজন বলেছিলেন, আমার 2জন স্ত্রী আছে, আমি একজনকে তালাক দিয়ে তুমি সেটাকে বিবাহ করে ফেলো। সেই রকমের সহযোগিতা করেছিলেন। তখন সেই শহরে পরিণত হয়েছে মদিনার শহরে। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে 3টি স্থান সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বরে হলো বাইতুল্লাহ শরীফ, 2 নম্বরে হলো মদিনা শরীফ। মদিনা শরীফের এত মর্যাদা হওয়ার একমাত্র কারণ হলো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তারা সম্মান দিতে জেনেছেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তারা মর্যাদা দিতে দিয়েছেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তারা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এক ভাই আমার এলাকার যোগ্যতা সম্পন্ন একজন ভাই এখানে আসছেন, দিন আমার এলাকার মানুষকে দিনে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে, ওনার ব্যক্তিগত আপনার দ্বন্দ্ব থাকতে পারে, ওনার আচরণের কারণে হয়তো কারো সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে এখানে যা হচ্ছে সে আমার দেশের সন্তানেরা এখানে লেখাপড়া করবে, আমার মা বোনরা এখানে শিক্ষিত হবে, কোরআন হাদিস শিখবে। আমি তো করতে পারি না, সে করতে পেরেছে, সেই দিক থেকে সে আমার থেকে উপরে, সেই সম্মানটুকু তাকে দিয়ে যদি আমরা সর্বস্তরের ভাই যে যেখানে আসি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ শক্তির সামর্থ্য অনুযায়ী আমরা যদি যে উদ্যোগটা নিয়েছে তাকে সহযোগিতা করি, আমি তো হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান অতি সত্বর সারা কক্সবাজারে একটি আলোড়ন সৃষ্টি করতে পারবে। এবং সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। অত্র এলাকার মুরব্বীরা যারা এই প্রতিষ্ঠানের এই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন সুন্দর, আমার মুরব্বীরা যে অনুভূতি প্রকাশ করেছেন, যে অনুভূতি ব্যক্ত করেছেন, আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনাও করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল করে দেন। সর্বোপরি আমি আপনাদের সামনে একটি কথা বলবো, অনেক গার্জিয়ানরা আছেন হেফজ শেষ করার পর ওনারা মনে করেন যে এখন শেষ, আমার মেয়ে হেফজ শেষ করেছে, এখন মাশাআল্লাহ আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। এটা সম্পূর্ণ আপনাদের আমার একটি ভুল ধারণা। কোরআন মজিদ সেটা ধারণ করার পর কোরআন মজিদের ব্যাখ্যা কি, কোরআন মজিদ কি বোঝাতে চাচ্ছে, কোরআন মজিদের উদ্দেশ্য কি, তার মানে হেফজ শেষ করার পর যদি আমরা মাদ্রাসার সাথে আমাদের সন্তানকে জড়িয়ে না দিই, তাইলে সে কোরআন ভুলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সে কোরআন ভুলে যাবে, তখন সে কোরআনটা তার উপর আরো মুসিবত হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক গার্জিয়ানকে, অভিভাবককে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার এই সন্তান, আমার এই মেয়ে হেফজ শেষ করার পর আমার মেয়েকে আমি কোন পথে পরিচালনা করব। আমি যদি হেফজ শেষ করার পর আমি হাই স্কুল ইত্যাদিতে যেখানে মাদ্রাসার লেখাপড়ার সাথে যদি আমরা আমাদের সমাপ্তকারী ছাত্রীদেরকে সম্পৃক্ত করে না দিই, তাহলে হতে পারে সেই হেফজটা তার জন্য আরো কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি দায়িত্ব নিয়ে আসছিলেন দুনিয়ার বুকে।
প্রথম নম্বরের দায়িত্ব হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা। সেটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ আইন। বিশুদ্ধ কোরআন শিক্ষা করা প্রত্যেকটি নরনারী মুসলিমের উপরে ফরজ আইন। সেই জন্য সে মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেক নরনারীকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানতে হবে। আলহামদুলিল্লাহ হিফজ মাদ্রাসায় সেই কাজটা সম্পন্ন হয়। সেই জন্য নবীজির ছাত্রীকালের একটি কাজ সম্পন্ন হবে হিফজ মাদ্রাসায়। দ্বিতীয় এবং তৃতীয় নম্বরের কাজের জন্য আমাকে আপনাকে যেতে হবে কোরআন হাদিস মানে অর্থ ইত্যাদি বুঝে যায় সেই সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমাদের জড়িয়ে দিতে হবে। তৃতীয় নম্বরে আমি যারা মাদ্রাসা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য বলবো, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমার উস্তাদ বলেছিলেন এক তাফসীরের সময়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এখানে সাতটি কথা। 4 নম্বরের কথা হলো তাসকিয়া। তাসকিয়াটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪র্থ নম্বরে গিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া যথাযথ কবুল করেছেন। কবুল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল উল্টিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজটাকে ৪র্থ নম্বরে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ বলার সময় সেই কাজটাকে ৩য় নম্বরে নিয়ে আসলেন। বললেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল, তবে সিরিয়াল একটু পাল্টাতে হবে। আল্লাহ বলেছেন, রব্বানা ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউযাক্কিহিম জানো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ৪র্থ নম্বরে, আল্লাহ উত্তর দেওয়ার সময় উল্লেখ করেছেন ২য় নম্বরে। সেই কথা কোরআন হাদিস শুধু পড়লে হবে না, আমাদের ছাত্রদের তাসকিয়া, তাসকিয়া মানে অন্তর পরিশুদ্ধ করা, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আপনি একটি যদি অপবিত্র গ্লাসে, ময়লাযুক্ত একটি গ্লাসে যদি আপনি দুধ নেন, সেই দুধ শুদ্ধ অপবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কেউ সেটা পান করতে চাইবে না। ঠিক সেরকম ছাত্রীদের অন্তর হিংসা, বিদ্বেষ, দেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, এই সমস্ত যেগুলো অন্তরের রোগ আছে, সেই রোগ মুক্ত করার জন্য যারা শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, প্রতিদিন নিয়মিত ছাত্রীদেরকে চরিত্র সম্পর্কে, অন্তরের রোগ সম্পর্কে, চুরি করলে কি পাপ, অপর পুরুষের সাথে কথা বললে কি গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করলে কি করতে হবে, হাসদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, অহংকার, এই জাতীয় মানে ঘৃণিত চরিত্র সম্পর্কে আমরা যারা পরিচালক থাকবো তাদেরকে সেই বিষয়ে সাপ্তাহিক বা দৈনিক একটি প্রশিক্ষণ দিতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়ী না করে এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে এই মাদ্রাসা পরিচালনা যারা করেন তাদেরকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন হুজুরের সুন্দর আলোচনার জন্য।